ড্রাইভার ভাই, এত স্পিডে চালাবেন না, রাস্তা কিছুই দেখা যাচ্ছে না, একটু আস্তে চালান। মা, আমি ভয় পাচ্ছি। বাসটা খুব জোরে চলছে। তুমি আমার হাতটা শক্ত করে ধরো। আর একটু পরেই মেয়ের কাছে পৌঁছাবো। কতদিন পর ওকে দেখব। আল্লাহ শুধু পৌঁছে দিন। এই সফরটা শেষ হলেই আমরা নতুন জীবন শুরু করব। সব কষ্ট ভুলে যাব। ড্রাইভার ভাই, সামনে রাস্তা ভেজা, একটু আস্তে চালান, না হলে বড় বিপদ হতে পারে। চিন্তা করবেন না, আমি অনেক দিন ধরে চালাচ্ছি, কিছু হবে না, সময় মতো পৌঁছাবো। না, ওভারটেক করবেন না, সামনে ট্রাক আছে। না, ওভারটেক করবেন না, সামনে ট্রাক আছে, জায়গা কম, এটা খুব ঝুঁকিপূর্ণ। আল্লাহ, বাসটা স্লিপ করছে, বিরক্ত নেই, সবাই সাবধানে থাকুন। বাঁচাও, বাসটা উল্টে যাচ্ছে। আমি নড়তে পারছি না, কেউ আমাকে বাঁচান। কেউ আছেন? আমাকে একটু সাহায্য চাও, আমি বাঁচতে চাই, আমি মরতে চাই না। মা, তুমি কোথায়? একটু আগে তো পাশে ছিলে, আমাকে একা রেখে যেও না। আমার স্ত্রী কোথায়? কেউ কি তাকে দেখেছেন? আমি তাকে খুঁজে পাচ্ছি না। আমি তো শুধু মেয়েকে দেখতে যাচ্ছিলাম, এখন কি আর দেখা হবে না? ধ্রুব, যারা বেঁচে আছে তাদের আগে তুলুন, সময় খুব কম, দেরি করা যাবে না। আমরা কেন সাবধান হই না? কেন একটু ধৈর্য ধরি না? এই ভুলের কোনো ক্ষমা নেই। একটা তাড়াহুড়ো, একটা ভুল সিদ্ধান্ত, আর এতগুলো জীবন চিরতরে বদলে গেল। তাড়াহুড়ো আর অসতর্কতা জীবন কেড়ে নেয়, তাই সাবধানে চলুন। গাড়ি দুর্ঘটনার শিকার হলে গাড়ি চালক গাড়ি রেখে পালিয়ে যায়। কেন পালিয়ে যাবে? গাড়ি চালকের তো পালানোর কথা না। গাড়ি চালক তো জানে যে গাড়ি দুর্ঘটনার শিকার হলে যে ব্যক্তি আহত বা নিহত হবে সেই ব্যক্তির চিকিৎসা নিশ্চিত করতে হবে এবং নিকটস্থ স্থানে গিয়ে একটা জিডি করতে হবে। তাহলে চালক এখানে পালাচ্ছে কেন? কেন পালিয়ে যাবে? ভাই, তার জন্য আপনি আর আমি দায়ী। আমাদের দেশের সমাজ ব্যবস্থা কেমন হয়ে গেছে, গাড়ি দুর্ঘটনার শিকার হয়েছে, উচ্ছৃঙ্খল কিছু লোকজন আইসা ড্রাইভারকে মারতেছে, ধরতেছে, কাটতেছে, ছিটতেছে এবং গাড়ি ভাঙচুর করতেছে, গাড়ি পুড়িয়ে দিচ্ছে। কিছু লোক আছে যারা আইসা ড্রাইভারের পকেটে থাকা, তার মানে এই গাড়িটা সারাদিন চলার জন্য কিছু মেনটেন্যান্সের টাকা থাকে ড্রাইভারের কাছে এবং সারাদিনের কিছু ইনকামও ড্রাইভারের কাছে থাকে। সেই টাকাগুলো, মোবাইল ফোনগুলো, কাগজপত্র, ড্রাইভিং লাইসেন্স, মানিব্যাগ সহ উধাও করে দেয়। তাই ড্রাইভার বাধ্য হয়ে তার যান এবং মাল, সাথে থাকা কিছু মাল এবং তার যানটাকে বাঁচানোর জন্য বাধ্য হয় গাড়ি দিয়ে রেখে পালাতে। ভাই, এটা কেন হবে? উন্নত দেশগুলো তো দেখেন ড্রাইভার পালাইতে হয় না। কেন পালাইতে হয় না? একটা দুর্ঘটনা ঘটছে, পাবলিক ড্রাইভারটাকে গাড়ির সাথে রাখছে, ড্রাইভার এখানে যে ব্যক্তি আহত হয়েছে, নিহত হয়েছে, তার ব্যবস্থা নিতেছে, পুলিশ প্রশাসন আসবে, প্রশাসন এসে গাড়ি এবং ড্রাইভারকে থানায় নিয়ে যাবে। তাদের বিচারের রায় যা হয় ড্রাইভার সেটা নিতে বাধ্য থাকিবে। এটাই তো ড্রাইভারের কালচার, এটাই তো ড্রাইভারের নিয়ম। কিন্তু না ভাই, আমরা ড্রাইভারকে বাধ্য করছি, তোমার পালাতে হবে, না হলে তোমাকে মেরে ফেলবো। আমরা তো ভুলের রাজ্যে বাস করি, ভুলের ঊর্ধ্বে কেউ না। ড্রাইভার কখনো ইচ্ছা করে একটা দুর্ঘটনা ঘটায় না, কারো না কারো ভুলে একটা দুর্ঘটনা ঘটতেছে, সেটা আমরা জাস্টিফাই না করে একদম লাঠি সোটা নিয়ে আইসা মার 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 মার। আরে ভাই, এই সিস্টেম থেকে আমাদের বের হতে হবে। আমাদের এই সড়ক দুর্ঘটনা কমাতে হলে ড্রাইভার ভাইদের ভালোবাসতে হবে, তাদেরকে উৎসাহিত করতে হবে। যদি দুর্ঘটনার শিকার হয়, ড্রাইভার ভাইকে কাছে রাখেন। এবং এখানে কেন দুর্ঘটনা ঘটলো,
সেটা নিয়ে রিসার্চ করেন। এখানে দুর্ঘটনা পরবর্তী সময় যেন আর না ঘটে তার জন্য পদক্ষেপ গ্রহণ করেন। ড্রাইভার কাছ থেকে কিছু শুনেন, এখানে কোন ভুলটা ছিল, পথচারীর কাছ থেকে কিছু শুনেন, এখানে কি ভুল ছিল, সেই ভুলটা শুধরানোর চেষ্টা করেন। পরবর্তীতে এখানে আর গাড়ি দুর্ঘটনার শিকার হবে না। ভাইয়া, যদি কথাগুলো ভালো লাগে তাহলে অবশ্যই জনগণের মাঝে এই ভিডিওটি শেয়ার করে দিবেন, যেন সবাই দেখতে পারে, বুঝতে পারে এবং গাড়ি চালক সম্পর্কে কিছুটা ধারণা রাখে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।